দাড়িপাল্লা মার্কেট থেকে ভোট চাবার নিকে আইসাই বলতেছে যে বিকাশ করা কোনো নাম্বার দেন, মোটা অঙ্কের টাকা দিব, আর গরিব থাকুন লাগবো না, এই দুনিয়া সুখ করে যাইতে পারবেন, পরের দুনিয়া সুখ করতে পারবেন। পরে আমি বলছি যে দাড়িপাল্লা মার্কায় ভোট দিব, আমার বিকাশ নাম্বার দিয়ে আপনি কি করবেন, যারে খুশি তারে ভোট দিব। কয় না, দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন, আপনি চলার মতন ব্যবস্থা করে দিয়ে থিয়ে যাম। পরে এই কথা বলার পরে আমি ঘরে গেছি, আর এই মুহূর্তে হেরা বাইরে গেছে। তারপর জিগাইছি যে আপনারা কোন গ্রাম থেকে আসছেন, কেউ বলে নাকি, একজন বলে কি আমি কোনাবাড়ি থেকে আইছি, এই গ্রামেরই মেয়া, এই সাহসে তো বুড়সা বাড়াইছি, বুট দিবাই নাকে বইলা তর্ক করছে। আমার পাশে মানুষ আসছিল না, এই কারণে আমি কারো ডাকো আমার কাছে বলছে যে আমার দাড়িপাল্লা আমার গায়ে একটা ভোট দিবেন, যদি মরণের কথা, মরণের ভয় থাকে তাহলে দাড়িপাল্লা আমার গায়ে একটা ভোট দিবেন, আর একটা বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনি কি বলছেন? আমি বলছি যে বিকাশ নাম্বার দেখি ভোট দিব, আমরা মনে করেন যে যার যার ইচ্ছা মতো, আমরা বিকাশ নাম্বারের তো আমাদের প্রয়োজন নাই, বিকাশ নাম্বার দেখি করবেন। তারপর প্রশাসন আসছিল? হ্যাঁ, প্রশাসন আসছে। তারা এসে কি বলছে? তারা আইসা বলছে যে তারা আইসা এটা বইলা গেল, তাহলে আপনারা কি করছেন? স্যার আমরা কোনো কিছুই করে বলি নাই, এটার জন্য কি এটা আপনারা ই করে বিচার করে বুঝে বলছে যে দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, আর নেগর জবানবন্দি আমরা চাই, দাড়িওয়ালা মার্কা ভোট দিবেন, তা বাদে মনে যেন দুনিয়ায় সুখ, এই কালেও সুখ। আনে কত মোরা অঙ্কের টাকা দিমু, আপনারা চলে বিধা খাওয়া যাবেন, বিকাশ নাম্বার দেন, ফোন নাম্বার দেন, ভোটার আইডি কার্ড দিন। বলতে মনে করেন 3 জন লোক আইছে, আইসা সাইডা বলছে যে আপনাদের বিকাশ নাম্বার দেন আর আইডি কার্ডে ফটোকপি দেন, মোটা অঙ্কের টাকা দিব। যে মোটা অঙ্কের টাকা দামটা কি করবো, জানিস ভোট দিয়ে তো কোনো কিছু পান নাই কিয়া। পরে মনে করেন যে ভেস্তে যাইতে পারবেন, ভোট দিয়ে কি করবেন। তারপরে আপনারা বিষয়টি কেমন করে নিছেন? আমরা বলতে আমরা কিছুই করি নাই কা। পরে আমার এক চাচা শ্বশুর আছে, হ্যাঁ জানাইছি, হ্যাঁ পরে মনে করেন তাগর তো খুঁজে পায় নাই কা। পরে প্রশাসনে ফোন দিয়েছিল, তারা এসে কি বলছে? তারা এসে বলছে যে তোমরা ধৈর্য সেরা পরে ঘরে জানাইতা, আমরা যে কোনো একটা করতাম, তা তো আর পাই নাই খেতা করি। এখন তাদের আর পাচ্ছেন না? না না। আমরা গোপালপুর যখন কোনো একটার দিকে বসেছিলাম, তখন হঠাৎ করে একটা ফোন আসলো। ফোন আসার পরে মহিলারা বলতেছিল যে একদল 3 জন মানুষ বোরকা পরে ভোট চাচ্ছে। ভোট চাওয়ার কিভাবে ভোট চাচ্ছে, তারা বলছে যে আপনারা কি জান্নাতে যাইতে চান, যে তাহলে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। তারপর আবার বলছে যে আপনারা কি দুনিয়া এবং আখেরাতে সুখ চান, আপনাদের মোটা অঙ্কে টাকা দিব, এর বিনিময়ে আপনারা কি করবেন, আপনারা 12 তারিখে 12ই ফেব্রুয়ারিতে আপনারা জামাতকে দাড়িপাল্লায় ভোট দিবেন। এই এলাকার লোক অনেক নির্যাতিত এবং হতদরিদ্র, এইভাবে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে জামাতের দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তাদেরকে বলছে যে আপনারা কি আল্লাহকে দেখে ভয় পান, মরণ দেখে ভয় পান? মহিলারা স্বাভাবিক, তারা কোমলমতি মা বোন, তারা বলেছে হ্যাঁ ভয় তো পাই। তখন বলছে যে ভয়ের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, তাহলে আপনারা অনেক লাভবান হবেন, টাকাও পাবেন, জান্নাতও পাবেন, দুনিয়াও পাবেন। তাহলে কি করতে হবে, জামাতে একটি করে ভোট দিতে হবে। তখন মহিলারা তাকে পিছু ধাওয়া করেছে, আর ধরতে পারেননি। আমি এই মিডিয়ার মাধ্যমে, প্রশাসনে এসেছিল, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাচ্ছি, এইরকম ভণ্ড জামাতদেরকে দিয়ে যেভাবে কাণ্ড চালানো হচ্ছে, যেভাবে ভয় দেখানো হচ্ছে। প্রশাসন মহোদয়রা যখন এসেছিল, তারা এই মাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে তারা শুনেছে, এবং কি তারা লিখিতভাবে তাদের নাম লিখে নিয়ে গিয়েছেন। বলেছেন যদি ফার্দার এরকম অনেক আরও ঘটনা হয় তাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর জন্য বলেছেন, এবং বলেছেন এই বিষয়ে আমরা উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা করব ইনশাল্লাহ। তারা বলে আশ্বাস দিয়ে গেছেন, তারা এই জনগণের সাথে আছেন। 7 নং নলহরা জনগণ কেন্দ্রের থেকে আমার কাছে এই অজ্ঞাতনামা একটা ফোন আসে যে আপনি কোথায়, যে আমি তো গোপালপুরে আছি, যে এই জামাতের কিছু লোক মহিলা 3 জন মহিলা, তারা মুখ বাঁধা অবস্থায় আইসা
আমাদের কাছে ভোট চাইতেছে, বিকাশ নাম্বার চাইতেছে, এবং ওই বলে যে বিকাশ নাম্বার দেন, ওরা নোট করে নিতেছে, খাতায় লিখিত আকারে নিতেছে। আর আপনারা দাঁড়িওয়ালা ভোট দেন, আমরা দাঁড়িওয়ালা ভোট দিবেন, এবং আপনাদের বিকাশ নাম্বার দেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, এবং আর কাজ করে খাইতে হবে না। এই জয়নগর বা নলহরা গ্রাম হতদরিদ্র, প্রায় ম্যাক্সিমাম লোকই হতদরিদ্র। এদেরকে অর্থের বিনিময়ে ব্যাপকভাবে আপনার চালাইছে, এরা এই প্রভাকাণ্ড চালাইছে জামাত। এরা মানে একটা ভণ্ড প্রতারক চক্র। এরা জামাত ইসলামের নাম ধরে এরা, এদেরকে মনে হয় না এরা শুধু এই জয়নগর নলহরা না, আমার এই ইউনিয়নে আরও 3-4 গ্রামে এইভাবে একই কায়দায়, ফেসিবাদী কায়দায় এরা আপনার ভেস্তের টিকিট বিক্রি করতেছে। তারপরে মহিলার, এরা সশল মহিলা, এদেরকে বিভিন্নভাবে এক মরণের ভয় দেখাইতেছে, এবং এদেরকে আপনার ওই টাকা পয়সার যে ব্যাপারটা, এরা গরিব মানুষ, কিন্তু এরা এদের কথা সায় দেয় নাই, অনেক জায়গায় হয়তো সায় দিতেও পারে। অতএব আমি এটা আপনার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের ন্যায্য বিচার। এইভাবে আমি একটা ক্যান্ডিডেটের সমন্বয়ক, আমরা কিন্তু এইভাবে আমরা টাকা, আমার ক্যান্ডিডেট 17 বছর জেল খাটছে, আব্দুল সালাম পিন্টু সাহেব 17 বছর জেল খাটছে, 7 বছর ফাঁসির কাস্টে এসেছিল। এর অর্থ করি আর একটা ঢাকা শহর, টাঙ্গাইল শহর, গোপালপুর শহর তার থাকার মতো কোনো জায়গাই নাই। একদল মহিলা বোরকা পরে আসিয়া এরকম বিকাশ নাম্বার নিচ্ছে, আর জান্নাতে যাওয়া যাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে, এই ধরনের কথাবার্তা বলছে। তাহলে এখন আমরা কি করব? তখনই আমরা তাৎক্ষণিকভাবে আমরা ইউনো মহোদয়, এসিলেন মহোদয়কে আমরা ব্যাপারটা তাদের দৃষ্টিতে আনি, যার পরিপ্রেক্ষিতে এখানে আমাদের নির্বাচনের দায়িত্বে এসিলেন মহোদয় উনি এসেছিলেন। উনি এসে আপনারা দেখলেন যে আমাদের মা বোনদের কাছ থেকে তাদের কথা শুনে গেলেন। আজকে এই নলহরা গ্রামে যে ঘটনা ঘটেছে, 3 জন মহিলা জামাত কর্মী পরিচয় দিয়ে তারা এই এলাকায় নিরীহ মহিলাদেরকে টাকার প্রলোভন দিয়ে দাঁড়িপাল্লা মার্কে ভোট দেওয়ার জন্য তারা তাদের সাথে কথাবার্তা বলতেছিল।